মা বাপের খেদমত করা, এটাই হলো সবচেয়ে ভালো কাজ। আরেকজন প্রশ্ন করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, হে রাসূল সবচাইতে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক কার? আল্লাহর নবী বলেন, উম্মুক, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন, উম্মুক, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার মা। তারপরে কে? হুজুর বললেন, তোমার পিতা। মার মর্যাদা কয় গুণ বাড়লো? কয় গুণ বাড়লো? 3 গুণ বেড়ে গেল। কার চাইতে? বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি বেড়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানা লাহু ফিল জিহাদ। তিনি বলছেন যে একজন লোক রাসূলের কাছে আসলেন এবং তিনি অনুমতি চাইলেন জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। ফাকালা আহাইয়ুন ওয়ালিদাক, রাসূল জিজ্ঞেস করলেন, তোমার পিতামাতা কি জীবিত আছেন? তিনি জবাব দিলেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মা বাবা জীবিত আছে। ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, চলে যাও বাড়ি, মা বাবার খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজমা নামক আরেকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। তিনি অনুমতি চাইলেন যে রাসূল আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যেতে চাই। হুজুর বললেন, আলাকা ওয়ালিদাতুন, তোমার কি মা বেঁচে আছে? তিনি বললেন, হ্যাঁ আমার মা জীবিত আছেন। আল্লাহর নবী বললেন, ইযহাব ফাকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আখরাজাহুন নাসাই, নাসাই শরীফের হাদিস। রাসূলুল্লাহ বললেন, তোমার মা যখন আছে, ইযহাব, ফিরে যাও, বাড়ি চলে যাও, ফাকরিমহা, এবং মায়ের সম্মান করো, ইজ্জত করো, মায়ের খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের 2 পায়ের নিচে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারলেন না জোরে সোরে সুবহানাল্লাহ বলতে? আমি বারবার এই কথা বলেছি আপনাদেরকে, আমরা হচ্ছি পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, স্যান্ডেল। আমাদের পায়ের তলে কি? জুতা, স্যান্ডেল। আর এই পর্দার আড়ালে যারা বসে আছেন, আমার ঘরে আপনার ঘরে যারা আছেন, আমাদের মা বোনেরা মায়ের জাত। নারীরা হচ্ছে কিসের জাত? নারীরা কিসের জাত? এই মায়ের জাত নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবায়ে কিরামদের নিয়ে। দেখা গেল একজন বুড়ি মেয়ে লোক প্রবেশ করেছেন। বুড়িকে আসতে দেখে নবীজি দাঁড়ায় গেছেন। সোজা কথা মনে করেন? আপনি কি কথাটা সহজ মনে করছেন? বিশ্বনবী, আল্লাহর পরে যার মর্যাদা, একটা বৃদ্ধা মেয়ে লোক দেখে দাঁড়ায় গেছেন তার সম্মানে। মেয়ে লোক এসেছেন, রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক বিছায় দিলেন। রাসূলের সেই মহিলার কথা শুনলেন। মহিলা বিদায় হওয়ার পর সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না ইনি কে। আল্লাহ নবী নিজের চাদর বিছায়া দেয় এই মহিলাকে। নবীজি বললেন, জানো না, আমি আমার মায়ের স্নেহ তেমন কিছু পাই নাই। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, 6 মাস বয়সের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেছি। এরপরে মা মারা গেছেন। আমি মায়ের দুধ আমার কপালে তেমন হয় নাই, ভাগ্যে হয় নাই। মায়ের কোলে কাকে চড়ে মায়ের স্নেহ আমার কিসমতে তেমন হয় নাই। যার কোলে কাকে চড়ে, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা। সুবহানাল্লাহ। মায়ের সম্মান ইসলাম এত বেশি দিয়েছে। মায়ের দুধের বদলা ইয়েমেন থেকে একজন হাজী সাহেব আসছে, মাকে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে আর গান গাচ্ছে, শের পড়তেছে। মায়ের হক আদায় করে ফেলেছি, মাকে নিয়ে হজ করলাম, মাকে নিয়ে তায়েফ কি বলে মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, রমিয়া হাজার করলাম, সাই করলাম, তাওয়াফ করলাম, মাকে গাড়ি নিয়ে সব করেছি। আমার মায়ের হক আমি আদায় করেছি।
হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকের শের শুনে, গান শুনে, এই কথা শুনে তিনি বললেন, তুমি কিসের হক আদায় করেছো? তুমি তো তোমার মায়ের একটা আহ শব্দের হক আদায় করতে পারো নাই। তোমার মা কষ্টে পড়ে তোমাকে কোলে নিয়ে, তোমাকে তোমার কষ্টের সময়, বিপদের সময় তোমাকে দুঃখে দেখে, কষ্ট দেখে মুখ থেকে যাও শব্দটা বেড়েছে, সারা জীবন তো সেই হক আদায় করতে পারবে না। হক আদায় করছো, এত বড় কথা কি করে বলতে পারলে? মা বাপের, পিতামাতার আনুগত্যের চূড়ান্ত রূপ বলতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি পিতামাতার সম্পর্কিত, আল্লাহর নাজিলকৃত হেদায়েত মেনে নিয়ে সকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেন। আর যদি মা বাপ বেঁচে নাই, দুজনের একজন আছে, তার খেদমত করে, তাকে খুশি করে যদি সকাল করে, জান্নাতের একটা দরজা তার জন্য খুলে যায়। ওয়ামান আমসা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনান নার। আর যদি মা বাপকে অসন্তুষ্ট করে, আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী মা বাপের খেদমত না করে, মা বাপের সাথে নাফরমানি করে যে সন্ধ্যা করলো, নবীজি বলেন তার জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে মা বাপের দুজনের একজন যদি বেঁচে থাকে, তাহলে তাকে যদি অসন্তুষ্ট করা হয়, জাহান্নামের একটা দরজা তার জন্য খোলা হয়ে যায়। সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ক্বালা ওয়া ইন যালামাহু। তিনবার রাসূলুল্লাহ বললেন। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর, মা বাপ যদি আমার উপরে জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও? তারপরে সে বলছে, যদি আমার উপরে জুলুম করে? হুজুর বলেন, জুলুম যদি করেও? আবার প্রশ্ন করলেন, আমার উপরে মা বাপ যদি জুলুম করে? রাসূলুল্লাহ বলেন, জুলুম যদি করেও খবরদার তুমি মা বাপের সাথে নাফরমানি করবা না। সুবহানাল্লাহ। মা বাপের খেদমত করো, কপাল খুলে যাবে। কি খুলে যাবে? আমার বন্ধুগণ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال من ولد بار ينظره الى والديه نظرة رحمة الا كتب الله بكل نظرة حجة। আল্লাহ নবী বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি তার মা বাপের দিকে যদি মহব্বতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে তার আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। একজন প্রশ্ন করলেন, যদি এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহ নবী বললেন, জেনে রাখো, 100 বার যদি দৈনিক মা বাপের দিকে রহমতের নজরে, ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকাও, আল্লাহ পাক তোমার আমলে 100 কবুল হজের সব লিখে দিবে। আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই। তাই বলে আবার কেউ মনে করেন না যে হজ যখন ফরজ আছে, এত কষ্ট করে টাকা টাকা খরচ না করিয়া মহব্বতের নজরে বাপের দিকে তাকায় থাকে, এতে কিন্তু কাম হবে না। উল্টা পাল্টা চিন্তা করবেন না, চিন্তাটা ঠিক মতো করে। হজ যার উপরে ফরজ হয়েছে, যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন। এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে, সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন, তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা
قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد আল্লাহ নবী বলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন। রিজকে কোনোদিন অভাব হবে না। কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে, আপনার জন্য দোয়া করে। এ দোয়া কবুল, মা বাপের দোয়া কি কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, অশান্তি হবে না, অসম্মান হবে না। মা বাপের খেদমত করবা, রিজকে কোনো অভাব হবে না। সুবহান। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। আল্লাহ নবী বলছেন, তিনবার বললেন, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? قيل من يا رسول الله, কোন ব্যক্তি অপমানিত হোক? قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি অপমানিত হোক। তিনবার বললেন। প্রশ্ন করা হলো, কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা বাপ যাদের আছে, প্রাণ ভরে তাদের খেদমত করো, তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে। আবু দাউদ শরীফের একটি হাদিস শুনুন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক ব্যক্তি তার মাতা পিতাকে কাঁদায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন, মা বাপকে ক্রন্দনরত অবস্থায় রেখে। রাসূলুল্লাহর কাছে খবর এলো, এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন, ফিরে যাও, মা বাপকে যেভাবে কান্দায় আসছো ওইভাবে খুশি করে তারপরে আসো, মা বাপকে অখুশি রেখে জিহাদে যাইও না। মা বাপের খেদমত করো, তাদেরকে খুশি করো। অন্য হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করলো। একজন হাজির হয়ে সে অভিযোগ করছে, হে রাসূল, আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক। কে বলছে? এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে, আমার মা খুব বদমেজাজের মানুষ। অভিযোগ। প্রিয় নবী তার জবাবে বললেন, হে যুবক, 9 মাস ধরে অব্যাহত ভাবে তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। তোমার মা যখন তোমাকে পেটে ধরে রাখছিল তোমার মেজাজ খারাপ ছিল? আহারে কি সুন্দর কথা। পেটের ভিতরে একটা জীবিত মানুষ, একটা জীবিত মানুষের পেটের মধ্যে আর একটা জীবিত মানুষ, সে চুপ করে বসে নাই, কেন দিয়ে গুঁতা মারতেছে, হাঁটু দিয়ে গুঁতা মারতেছে। আমার তো মনে হয় যে এই রকমের যদি পুরুষের হইতো, পুরুষের যা মেজাজ খারাপ, দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি না। আর মায়ের অবস্থাটা দেখেন, এত কষ্ট পেটে ধারণ করায়। ডেলিভারি যখন করলো 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, ডেলিভারিতে কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ডেলিভারি যখন হয়ে যায়, মা যখন হুঁশে এলো, মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে দেখাও। সন্তান যখন
মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আমার আল্লাহ পাক বলেন মায়ের 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই। রাসূলুল্লাহ বলছেন, ও যুবক, আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তো মায়ের মেজাজ খারাপ হয় নাই। যুবক তখন পাল্টা জবাব দিল, হে রাসূল, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ। হুজুর বললেন, সে যখন রাতের পর রাত জাগতো আর তোমারে দুধ খাওয়াইতো, তুমি তোমার মা গভীর রাত্রে ঘুমায়াস, তুমি চিৎকার করতেছো, ঘুম ভাঙা তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো, 2.5 বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া, দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আরে আরে খেতে বসেছে মা, মা কি করে, সকলকে আগে খাওয়ায়, স্বামীরে খাওয়াইলো, মেহমান খাওয়ালো, বাচ্চাদের খাওয়ালো, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসছে সব শেষে, বাচ্চারে কোলে নিয়ে, বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে, মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না, খাবারের থালাটা সরায় রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসলো। যেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি, আমি তাকে হক আদায় করছি, যার তার খাবার দিয়েছি, পরার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? কয় যে হ্যাঁ, আমি হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তো বলছো হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছো যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল? তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হককে আদায় করতে পেরেছো? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। খবরদার, মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব, কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবোটা কি? এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয়রকম? কয়টা পদ্ধতি? মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসালুন আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লাগা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন, এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন, আর বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। 1 কয়টা পদ্ধতি? কয়টা? 1 নম্বরে হলো দোয়া করা। 2 নম্বরে আল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আরো বলতে হবে, আল্লাহ পাক, আমার মা বাপ
জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাবা যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। 3 নম্বরে তাদের ওয়াদা পূরণ করো। মা বাপ যে সব ওয়াদা করে গেছেন পূরণ করতে পারেন নাই, মা বাপের ওয়াদাগুলি পূরণ করে দাও। 4 নম্বরে মা বাপের যেসব বন্ধু আছে, মায়ের যেসব বান্ধবী আছে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, মাঝে মধ্যে তাদেরকে হাদিয়া দিও। পিতার আত্মীয়দের, পিতার বন্ধুদের সাথে বাপের মতো শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন মায়ের খেদমত করো। তিনি বললেন হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করে এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাপের দোয়া অবশ্যই কবুল। 3 জনের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত। 3 জন। কয়জন? 3 জন। পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, হইতেও পারে নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নবী 3 জনকে গ্যারান্টি দিয়েছেন, মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। যেমন পাকিস্তান থেকে জামে আশরাফিয়ার মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে পারে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা মাই। খবরদার মায়ের সাথে নাফরমানি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিকা অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ, ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কিরকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে। মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে, সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়,
তোমার বাপ বুঝি বেনামাজি হয়? তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে চোখ রাঙাইয়া মাথায় ধমক দিয়া ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায়ে ধরে বলো মাকে, পিতাকে পায়ে ধরে বলো, বাবা, হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন। ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না? নাই আছে কিনা? এই মাহফিলও বহুত মহিলা এভাবে চিঠি আমাকে লিখেছেন, মাহফিলে আসে কিন্তু স্বামী তা বরদাস্ত করতে পারে না, কিন্তু সিনেমায় গেলে কোনো খারাপ কিছু বলে টলে না, সেখানে যাও, মাহফিলে যাও। ছেলে ইসলামী ছাত্র শিবির করে, অসহ্য, টাকা বন্ধ করে দাও, লেখাপড়া বন্ধ করে দাও, সহ্য হয় না। ইসলামী ছাত্রী সংস্থা করে, মৌলবাদী হয়ে গেছে, পয়সা দেয় না, খাবার দেয়। হায় রে কপাল পোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল, গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে না, তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্রী সংস্থা করে, পবিত্র সংগঠন করে। তুমি তো সেজদা দিয়ে কাঁদবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, খুব মিষ্টি করে ভালো করে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর দীর্ঘদিন যাবত তার মা ইসলাম কবুল করেন নাই, বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় জ্বালাইছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে, আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য, হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই, আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি।
হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন। আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচন আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে পৌঁছতে যত না দেরি হবে, মা বাবার দোয়া বাবার দোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? যারা বলেন কে শিখিয়েছে? ইসলাম শিখেছে, শিখায়েছে। পাশ্চাত্যে যায় দেখেন, কিসের মা কিসের বাবা, মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয়। বুড়া বুড়ি, আমি নাম দিছি ওইটার বুড়া বুড়ি এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে, ওই ঘরের মধ্যে। ছেলেমেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। সারা বছর খোঁজ নাই। এরপরে যখন মরে